হ্যালো এভরিওয়ান, মাইরাস মম কিচেনে আপনাদের আবারও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি 300 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনটা স্কিন সহ নেবেন, তাহলে অনেক ক্রিস্পি হবে। চিকেনটা সাথে দিয়ে দেব 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টেবিল স্পুন আদা বাটা, স্বাদ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল স্পুন মতো দিয়েছি। দিয়ে দেব সয়া সস 1 টেবিল স্পুন, টমেটো সস, 1 ফালি লেবুর রস দিয়ে দেব, লেবুর রসটা দিলে চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হবে, এই জন্য অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবেন। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব। মশলাটা ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাখতে হবে যাতে সবগুলো চিকেন পিচের গায়ে মশলাগুলো লেগে যায়। এবার এটা ম্যারিনেট করে রাখবেন। আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে 1 ঘন্টা রেখে দেবেন, না হলে কিন্তু চিকেন ফ্রাইগুলো ভালো হবে না। আমি এই চিকেনটাকে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজে রাখছিলাম, আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন, সমস্যা নেই। যত বেশি ম্যারিনেটটা ভালো হবে চিকেন ফ্রাইগুলো তত ক্রিস্পি হবে, তত সফট হবে। তো 2 ঘন্টা পর ফিরে এলাম, দেখুন চিকেনগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা বাটিতে 1 কাপ ময়দা নিব, স্বাদ মতো লবণ দেব, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া দেব। এবার হাত দিয়ে ভালো করে এগুলোকে মাখিয়ে নেব। এবার আরেকটা বাটিতে একটা ডিম নিব, হাফ কাপের মতো দুধ দিয়ে দেব, লবণ দেব স্বাদ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটার পরিবর্তে পানি ইউজ করতে পারেন, সমস্যা নাই। কিন্তু রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে এটা অবশ্যই ব্যবহার করতে হবে। দেখুন আমি 1 পিস চিকেন নিয়েছি, হাতের সাহায্যে ভালো করে এভাবে চেপে চেপে চিকেনটাকে কোট করে নেব। দেখুন ময়দাগুলোকে ঝেড়ে নিতে হবে ভালো করে। এবার ডিমের ব্যাটারে চিকেনটাকে দিয়ে দেব। বেশিক্ষণ রাখার দরকার নেই, 10-15 সেকেন্ডের মতো রাখলেই হবে। এই তো উঠিয়ে নিচ্ছে, আবারও ময়দার মিশ্রণে দিয়ে দেব, আবারও ভালো করে কোট করে নেব। চেপে চেপে দেখুন আমি কিভাবে পড়ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সাইডে দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি চিকেনগুলোকে কোট করে নেব। আপনারা চাইলে দ্বিতীয়বারও কোট করে নিতে পারেন, কিন্তু আমার চিকেনের পিসগুলো বড় ছিল, এই জন্য আমি একবার কোট করেছি।
আপনারা চাইলে 2 বারকোড করতে পারেন। একটু ছোট সাইজ করে নেবেন। দেখুন আমি আরেকটা চিকেন কোড করে নিচ্ছে। এভাবে সবগুলোকে বানিয়ে নেব। দেখুন কেমন হচ্ছে আমার চিকেন গুলো, কিন্তু খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়েছে। দেখেই বুঝতে পারছেন। এই তো আমার চিকেনগুলো সব কোট করা হয়ে গেছে। 1 কাপ ময়দাতেই আমার 4 পিস চিকেন কোট করা হয়ে গেছে। এবার চিকেনগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন চিকেনগুলোকে ভেজে নিই। প্রথমে একটা কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার চিকেনগুলো দিয়ে দেব ফ্রাই করার জন্য। আমি চিকেনগুলোকে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। তেল অবশ্যই গরম করতে হবে বেশি করে, না হলে কিন্তু ময়দার কোটটা খুলে আসবে চিকেনের গা থেকে। এজন্য অবশ্যই তেলটা ভালো করে গরম করে নেবেন। এবার চিকেনগুলোকে দেওয়ার ফলে চুলার আঁচটা একেবারে লো ফ্লেমে দিয়ে দেবেন। আমি কিছুক্ষণ পরে চিকেনগুলোকে উল্টে নিব। দেখুন আমি চিকেনগুলোকে উল্টে নিয়েছি। এই তো ব্রাউন করে ভেজে নিয়েছি। আমার চিকেনগুলো ভাজতে 10 মিনিটের মতো সময় লাগছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে। রেস্টুরেন্টের স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই এইভাবে তৈরি করে খাবেন। খুবই টেস্টি হয় এবং স্বাস্থ্যসম্মত। রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু স্বাস্থ্যকর হয় না, বাট বাসায় বানিয়ে খেলে স্বাস্থ্যকর উপায়ে আপনারা এটা খেতে পারবেন। দেখুন ভিতরটা কত জুসি হয়েছে।